আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আপনাদেরকে মুসলিম এবং আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আমরা কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ অধ্যয়ন করা অনেকেই ছেড়ে দিয়েছি। এই কারণে আপনাদের সামনে এই হাদিসটি তেলাওয়াত করলে হয়তো আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে কোরআন শরীফ শিখা, তেলাওয়াত করার জজবা সৃষ্টি করে দিতে পারেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন, কোনো একদল মানুষ সমাবেত হয়ে ফি বাইতিন, ঘরের মধ্যে, মিম বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অধ্যয়ন করে, তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, এবং অপরকে তা শিখায়, ইল্লা নাযালাত আলাইহিম, তবে তাদের উপর অবতীর্ণ হয় আস-সাকিনাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা, শান্তি ও রহমত দিয়ে তাদেরকে ঢেকে ফেলা হয়, ওয়া খাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে, ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেন, প্রকাশ করেন, ফি মান ইনদা, তার নিকটবর্তীদের কাছে, অর্থাৎ ফেরেশতাদের কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যাপক ব্যাখ্যা করার অবকাশ নেই। আমরা বুঝতে পেরেছি যে আমি কি বলেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে অর্থসহ কোরআন মাজিদ পড়ার তৌফিক দান করুন। আমিন।